নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি পুঁই ফলের রেসিপি নিয়ে। এই পুঁই ফলের রেসিপি আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে পুঁই ফল নিয়ে নিয়েছি। এটা আমার ছাদ বাগানের পুঁই ফল। পুঁই ফলটাকে আমি এইভাবে বেছে নেব। এইভাবে করে আমি সবগুলো বেছে নেব। সব আমি বেছে নিয়েছি। দেখুন, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 3টে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো খুবই সামান্য সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এখানে পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নরম হলেই হবে। আমার এখানে পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে পেঁয়াজ আলুটা আমি 2 মিনিট ভেজে নেব। এই রান্নাটা একদম সিম্পল রান্না, আর খেতে অসাধারণ লাগে। আমি 2 মিনিট এখানে ভেজে নিয়েছি। এবার আমি পুঁই ফল দিয়ে দেবো। পুঁই ফলটা দিয়ে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো। দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব 5 মিনিটের জন্য। এই রান্নাটা একদম কম সময়ের ভিতরে হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। আমি এখানে চেক করে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। আমি আরও 2 মিনিট এইভাবে রান্না করে নেব। আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে 2 মিনিট রান্না করে নিয়েছি। আমার একদম রেডি। এখন আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে পুঁই ফলের রেসিপি। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে পুঁই ফলের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।